নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও এবং তোমরা প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করো এবং সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কটি উত্তর তোমরা সঠিক করেছো। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন: সম্প্রতি কে 2024 সালের ব্যাডমিন্টন এশিয়ান চ্যাম্পিয়নশিপে পুরুষদের সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হলেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ ওয়াই ওয়াংজি, অপশান বি জ্যাং ইমাম, অপশান সি জোনাথন ক্রিস্টি, অপশান ডি জ্যাং ইউফি। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি জোনাথন ক্রিস্টি। সম্প্রতি 2024 সালের ব্যাডমিন্টন এশিয়ান চ্যাম্পিয়নশিপে পুরুষদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন জোনাথন ক্রিস্টি। পরবর্তী প্রশ্ন: বুদ্ধদেবের পূর্বজন্মের কাহিনী কোথা থেকে জানা যায়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ ত্রিপিটক, অপশান বি মিলিন্দ পঞ্চহ, অপশান সি জাতক, অপশান ডি বুদ্ধবংশ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি জাতক। বুদ্ধদেবের পূর্বজন্মের কাহিনী জাতক থেকে জানা যায়। পরবর্তী প্রশ্ন: বারখান হলো অপশান এ পেডিমেন্ট, অপশান বি চলমান বালিয়াড়ি, অপশান সি তির্যক বালিয়াড়ি, অপশান ডি অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি তির্যক বালিয়াড়ি। বারখান হলো তির্যক বালিয়াড়ি। পরবর্তী প্রশ্ন: দ্য ইন্ডিয়ান স্ট্রাগল কার লেখা একটি গ্রন্থ? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ সুভাষচন্দ্র বসু, অপশান বি বিনোবা ভাবে, অপশান সি মৌলানা আবুল কালাম আজাদ, অপশান ডি জওহরলাল নেহেরু। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ সুভাষচন্দ্র বসু। দ্য ইন্ডিয়ান স্ট্রাগল সুভাষচন্দ্র বসুর একটি লেখা গ্রন্থ। পরবর্তী প্রশ্ন: ইউ আকৃতির উপত্যকা দেখা যায়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ হিমবাহের ক্ষয়কার্যের ফলে, অপশান বি নদীর ক্ষয়কার্যের ফলে, অপশান সি নদীর সঞ্চয় কার্যের ফলে, অপশান ডি বায়ুর ক্ষয়কার্যের ফলে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ হিমালয়ের ক্ষয়কার্যের ফলে। ইউ আকৃতির উপত্যকা দেখা যায় হিমালয়ের ক্ষয়কার্যের ফলে। পরবর্তী প্রশ্ন: হরপ্পা সভ্যতার কোথায় বৃহৎ স্নানাগার পাওয়া গিয়েছে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ কালিবঙ্গান, অপশান বি মহেঞ্জোদারো, অপশান সি লোথাল, অপশান ডি হরপ্পা। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি মহেঞ্জোদারো। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি মহেঞ্জোদারো। হরপ্পা সভ্যতার মহেঞ্জোদারোতে বৃহৎ স্নানাগার পাওয়া গিয়েছে। পরবর্তী প্রশ্ন: কীর্তি কৌমুদী কার রচনা? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ পদ্মগুপ্ত, অপশান বি রাজা রামমোহন রায়, অপশান সি সোমেশ্বর, অপশান ডি মেরুতুঙ্গ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি সোমেশ্বর। কীর্তি কৌমুদী সোমেশ্বরের রচনা। পরবর্তী প্রশ্ন: নীল বিপ্লব কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ মশলা, অপশান বি মহাকাশ গবেষণা, অপশান সি শাকসবজি, অপশান ডি মাছ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি মাছ। নীল বিপ্লব মাছের সঙ্গে যুক্ত। পরবর্তী প্রশ্ন: রাজমহল কি জাতীয় পর্বত? এখানে চারটে অপশান রয়েছে তোমাদের সামনে। রাজমহল কি জাতীয় পর্বত? অপশান এ সঞ্চয়জাত, অপশান বি ক্ষয়জাত, অপশান সি ভঙ্গিল, অপশান ডি স্তূপ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ক্ষয়জাত। রাজমহল
ক্ষয়জাত পর্বত। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের সবচেয়ে কম বৃষ্টিপাত হয় কোন স্থানে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ বক্সাদুয়ার, অপশান বি পূর্ব মেদিনীপুর, অপশান সি ময়ূরেশ্বর, অপশান ডি বাঁকুড়া। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ময়ূরেশ্বর। পশ্চিমবঙ্গের সবচেয়ে কম বৃষ্টিপাত হয় ময়ূরেশ্বরে। পরবর্তী প্রশ্ন, একক পর্ণকাণ্ড দেখা যায়। তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ গোলাপে, অপশান বি ঝুমকোলতায়, অপশান সি আদায়, অপশান ডি শতমূলিতে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি শতমূলিতে। একক পর্ণকাণ্ড দেখা যায় শতমূলিতে। পরবর্তী প্রশ্ন, ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি কে দিয়েছিলেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ ভগৎ সিং, অপশান বি লালা লাজপত রায়, অপশান সি মোহাম্মদ ইকবাল, অপশান ডি সুভাষচন্দ্র বসু। এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ভগৎ সিং। ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি দিয়েছিলেন ভগৎ সিং। পরবর্তী প্রশ্ন, একজন রাজ্যসভার সদস্যের পদে থাকার মেয়াদ কত বছর? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ 8 বছর, অপশান বি 6 বছর, অপশান সি 5 বছর, অপশান ডি 4 বছর। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 6 বছর। একজন রাজ্যসভার সদস্যের পদে থাকার মেয়াদ 6 বছর। এই প্রশ্নটাও কিন্তু বহুবার অনেক পরীক্ষা এসেছে এবং এটি কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, ভারতের রেল বাজেট হলো অপশান এ রাজ্য সাধারণ বাজেটের একটি অংশ, অপশান বি কেন্দ্রীয় সাধারণ বাজেট থেকে আলাদা, অপশান সি কেন্দ্রীয় সাধারণ বাজেটের একটি অংশ, অপশান ডি কোনোটিই নয়। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি কেন্দ্রীয় সাধারণ বাজেট থেকে আলাদা। ভারতের রেল বাজেট হলো কেন্দ্রীয় সাধারণ বাজেট থেকে আলাদা। পরবর্তী প্রশ্ন, 1969 সালে কটি বাণিজ্যিক ব্যাংকের অধিগ্রহণ হয়েছিল? তোমাদের সামনে চারটে অপশান আছে। অপশান এ 13টি, অপশান বি 15টি, অপশান সি 12টি, অপশান ডি 14টি। এই প্রশ্নের উত্তরটি বলার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি 14টি। 1969 সালে 14টি বাণিজ্যিক ব্যাংকের অধিগ্রহণ হয়েছিল। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্নোত্তর ছিল। তোমাদের প্রশ্নোত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। বেল আইকনটি প্রেস করে নিলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। বেল আইকনটি প্রেস করলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নেবে। এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আজকে কটি উত্তর তোমরা সঠিক করতে পেরেছো।